আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী নিয়ে। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কিনআন বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিসরের পুত্র ইউসুফের সাথে 17 বছর মতান্তরে 20 বছরের অধিক কাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যেন তাকে বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানে সমাধিস্থ হন। হযরত ইয়াকুব এর বংশধরগণ সকলে বনু ইসরায়েল নামে খ্যাত হয়। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রর সাথে তুলনা করেছেন, যেদিকে ইঙ্গিত করেই ফার্সি কবি গিয়েছেন। ইউসুফের সৌন্দর্য, ঈশার ফুক ও মুসার দীপ্ত হস্ততালু সব কিছুই যে হে নবী তোমার মাঝে একীভূত। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহিস সালামের 2টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানশা। ইবনু ইসহাক বলেন, ওই সময়ে মিশরের সম্রাট ছিলেন আমালেক্কা জাতীয় জনৈক রায়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের সাথে অর্থাৎ ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতার বসিয়ে দেন। আমি আপনার চাইতে বড় নই, সিংহাসন ব্যতীত। এই সময় ইউসুফের বয়স ছিল মাত্র 30 বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে মিশরের যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন। হাফেজ ইবনু কাসির বর্ণনা করেন যে ইউসুফের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন 2 শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিস সালাম মাতৃহীনা 2 শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবে অধিকতর দুর্বল এবং সর্বদা বেকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলে দিতে হলো, তখন ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হযরত ইসহাক আলাইহিস সালামের নিকট থেকে যে একটা হাসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো, ফুফু সেই হাসুলিটিকে ইউসুফ এর কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তারা মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ও
দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ তার কাছে রইলেন। এই ছিল ঘটনা, যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এই ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর অপত্য স্নেহই তাকে ঘিরে এই চক্রান্ত জাল বিস্তার করেছিল। এই সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকে তারা ইউসুফের মুখের উপরে বলে দেয় যখন আরেক বানোয়ার চুরির অভিযোগে বিনিয়ামিনকে মিশরে গ্রেপ্তার করা হয়। ইউসুফ তাদের দারুণ মনে কষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ সিও ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন,